হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুজেফাজ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটা দারুণ ভর্তা রেসিপি শেয়ার করব। এই তো দেখুন কি সুন্দর একটা ভর্তা রেসিপি। আমি প্রথমে একটা বেগুন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ছুরির সাহায্যে খুব সুন্দর করে এই তো দেখুন এক এক করে আমি সব বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কেচে নিচ্ছি। এই তো এভাবে কেচে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আমার মনে হয় যেন টেস্টটাও খুব বেশি বেড়ে যায় এরকম করলে। এই তো একটার পর একটা আমি কেচে নিলাম। এই তো আমার সব বেগুনগুলো কেচে নেওয়া শেষ। এবারে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। দেখুন খুব সুন্দর করে এটাকে মেশানো শেষ। এই তো এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এই বেগুনগুলোকে ভেজে নিব। এই তো দেখুন একে একে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। এই তো আমি এবার এটাকে উল্টিয়ে দিলাম। খুব নর্মাল একটা পাওয়ারে এটাকে ভেজে নিতে হবে, পুড়েও যেন না যায়, আবার একটু দাগ দাগ না লাগলেও এটার ভালো লাগবে না, খেতে টেস্টি হবে না। আমি ছোট ছোট 2টি টমেটো কুচিয়ে নিলাম, দেখুন কেটে নিয়ে এবার সেই তেলের ভিতরে দিয়ে দিলাম। এটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার টমেটো ভাজা শেষ। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন 2টা শুকনো মরিচও দিয়েছি। এই তো কাঁচা পেঁয়াজ দিলাম, আরও সামান্য লবণ, ধনেপাতা কুচি, এগুলো সব একসাথে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব চটকে চটকে। দেখুন হাত দিয়ে চটকালে আরও টেস্টটা আমার মনে হয় যেন বেড়ে যায়। আমার ভর্তা বানানো কমপ্লিট। সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।